বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এক মুহূর্তে কিভাবে জীবন বদলে যায় আল্লাহর কুদরতি ছোঁয়ায়, জানুন এর রহস্য। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ ভাবে জীবন শুধু ধীরে ধীরে বদলায়, বছর বছর গড়ায়, সময়ের পর সময় পাল্টায়, তারপর গিয়ে পরিবর্তনের মুখ দেখা যায়। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর পরিকল্পনা এমন, যেখানে মুহূর্ত দ্বিধান্বিত, সেখানে সেকেন্ডেই সিদ্ধান্ত। মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কখনোই এক নয়। কখনো আল্লাহ মানুষকে বছরের পর বছর অপেক্ষা করান, আবার কখনো এত দ্রুত জীবন পরিবর্তন করে দেন যে মানুষ অবাক হয়ে যায়। এই রহস্যই হল আল্লাহর কুদরত। এক, আল্লাহর কাছে সময় কোনো বাধা নয়। আমরা সময়কে মিনিট, ঘণ্টা, বছর দিয়ে মাপি, কিন্তু আল্লাহর কাছে এ সবই সৃষ্টিমাত্র। আল্লাহর ইচ্ছা হলে অকৃতকার্য ছাত্র মুহূর্তে সফলতার দরজায় পৌঁছে যায়। দুঃখী মানুষ হঠাৎ সুখের সাগরে ডুবে যায়। দরিদ্র মানুষ অল্প সময়ে রিজিকের বরকতে আচ্ছন্ন হয়ে পড়ে। বেদনার ক্ষত মুহূর্তে শান্তিতে রূপ নেয়। কোরআনে আল্লাহ বলেন, তার আদেশ যখন কোনো কিছুর ব্যাপারে হয়, তিনি বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত ৮২। এটাই কুদরতের রহস্য, কুন ফায়াকুন। মানুষ ভাবে শত চেষ্টা করেও কিছু হচ্ছে না, অথচ আল্লাহর এক আদেশেই সব বদলে যায়। দুই, যে পরিবর্তন মানুষের চোখে হঠাৎ, তা আল্লাহর কাছে সঠিক সময়। কখনো জীবন যেন থেমে যায়, দরজা বন্ধ, পথ অচল, আশা নিভে গেছে মনে হয়। মানুষ ভাবে আমার জীবনে কিছুই পরিবর্তন হবে না, কিন্তু আল্লাহ এমন এক মুহূর্ত নির্ধারণ করে রেখেছেন, যখন পরিবর্তন আসবে জমে থাকা বৃষ্টির মতো, জাহাজে জমে থাকা হাওয়ার মতো। মানুষ হঠাৎই দেখে যে মানুষ গতকাল পর্যন্ত ব্যর্থ ছিল, সে আজ সফলতার সেরা সিঁড়িতে দাঁড়িয়ে আছে। যে ঘর কাঁদতে কাঁদতে রাত কাটিয়েছে, সে ঘর আজ আনন্দে পূর্ণ। যে হৃদয় অন্ধকারে ডুবেছিল, আজ তার ভেতরে আলো। এই হঠাৎ পরিবর্তন আসলে আল্লাহর অনুগ্রহ, যার হিসাব মানুষ আগে বুঝতে পারে না। তিন, আল্লাহর পরীক্ষা পরিবর্তনের জন্য প্রস্তুত করা। জীবনে আকস্মিক পরিবর্তন কখনোই আকস্মিক নয়, এর পেছনে থাকে আল্লাহর বিশেষ প্রস্তুতি। যেমন মানুষকে ধৈর্যের পাঠ শেখানো, হৃদয়কে পরিষ্কার করা, অহংকার ভেঙে মাটিতে নামিয়ে আনা, নিয়তকে পবিত্র করা, তাওয়াক্কুলকে শক্ত করা। যখন এসব পুরো হয়, তখন আল্লাহ বলেন, এখন সময়। বছরের পর বছর কষ্ট পাওয়া মানুষ তখন উপলব্ধি করে, আল্লাহ আমাকে বিলম্বিত করেননি, বরং প্রস্তুত করেছেন। চার, আল্লাহর কুদরত সীমাহীন, অপ্রত্যাশিত এবং অপ্রতিরোধ্য। আল্লাহ মানুষের জীবনে তিনভাবে কুদরতের ছোঁয়া দেন। এক, পরিস্থিতি বদলে দেন। যে বাধা বছরের পর বছর আটকে রেখেছিল, হঠাৎ তা সরে যায়। কাজ, রিজিক, সম্পর্ক সব খুলে যায় এমনভাবে যে কেউ কল্পনাও করেনি। দুই, মানুষ বদলে দেন। হৃদয়ের ভেতরে হঠাৎ সাহস আসে, মনোবল জাগে, চিন্তা বদলে যায়। একজন দুর্বল মানুষও মুহূর্তে দৃঢ় হয়ে ওঠে। তিন, পথ বদলে দেন। মানুষ এক পথেই ভাবছিল, আমাকে এখান দিয়েই যেতে হবে, কিন্তু আল্লাহ অন্য দরজা খুলে দেন, যা মানুষের নিজের ধারণার চেয়েও উত্তম। পাঁচ, যখন আল্লাহ চান মানুষকে উঠিয়ে দিতে, তখন সারা দুনিয়া মিলে কেউ আটকাতে পারে না। অনেক সময় আমরা দেখি, যে জায়গায় আপনি আবেদনই করেননি সেখান থেকে সুযোগ আসে। যে মানুষ আপনার সম্পর্কে ভালো ভাবেন না, তার মুখ দিয়ে আপনার প্রশংসা বের হয়। যে কাজ অসম্ভব মনে হয়েছিল, সেটাই সহজ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ আপনাকে উঠাতে চাইলে কেউ নামিয়ে রাখতে পারে না। ছয়, জীবনের বড় পরিবর্তন হৃদয়ের গভীর ডাকের পর আসে। হঠাৎ পরিবর্তনের আগে সাধারণত কিছু লক্ষণ দেখা যায়, যেমন অন্তরে অস্থিরতা, বারবার মনে হয় কিছু একটা হতে যাচ্ছে, আল্লাহর দিকে টান বাড়ে, পুরনো গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, ভালো কিছুর আশা জাগে। এই অবস্থাকে বলা হয় আল্লাহর প্রি সিগন্যাল। এরপরেই আসে
পরিবর্তনের ঝলক। ৭ কখনো আল্লাহ মানুষকে নিচে নামান শুধু তাকে আরও উঁচুতে তোলার জন্য। মানুষ ভাবে আমি কেন এত কষ্টে, কিন্তু আল্লাহ জানেন উচ্চতায় নেওয়ার আগে ভাঙা দরকার অহংকার, নরম করা দরকার হৃদয় এবং খাঁটি করা দরকার ঈমান। যেমন ইউসুফ আলাইহিসসাল্লাম কারাগারে গেলেন, পরে রাজপ্রাসাদে উঠলেন। মুসা আলাইহিসসাল্লাম মরুভূমিতে নিঃসঙ্গতা কাটালেন, পরে নবুয়তের উঁচু মর্যাদা পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম তায়েফে রক্তাক্ত হলেন, পরে মদিনায় বিজয়ের মুকুট পেলেন। পরিবর্তনের আগে কঠিন সময় আসে, অলৌকিক পরিবর্তনের প্রস্তুতি হিসাবে। ৮ বিশ্বাসের শক্তি পরিবর্তনকে টেনে আনে। যখন একজন মানুষ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে, তখন তার জীবনে দ্রুততম পরিবর্তন আসে। কারণ তাওয়াক্কুল আল্লাহর দরজায় এমন এক চাবি, যা দিয়ে তালা যতই শক্ত হোক খুলে যায়। যে মানুষ বলে আমার রিজিক আল্লাহর হাতে, অথবা আমার ভবিষ্যৎ আল্লাহ উত্তম করবে, অথবা আমি জানি আমার দুঃখের পর সুখ আছে, তার জীবনে পরিবর্তন আসে অন্যদের চেয়ে দ্রুত। ৯ কখনো একটি দোয়া জীবনের অধ্যায় পাল্টে দেয়। মানুষ ভাবে দোয়া কি এত শক্তিশালী? হ্যাঁ, একটি দোয়া সোজা আসমানে যায় এবং আল্লাহ যখন বলেন কবুল, তখন যা ঘটে তা মানুষকে অবাক করে দেয়। হয়তো বহুদিনের ব্যথা সেরে যায়, বহুদিনের রিজিক খুলে যায়, যে দরজা আটকে ছিল খুলে যায়, যে সুখ হারিয়ে গিয়েছিল ফিরতে শুরু করে। একটি সৎ দোয়া এক মুহূর্তেই জীবন পাল্টে দিতে পারে। ১০ আল্লাহ কখনো হঠাৎ মানুষকে পথ দেখান। অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে আকস্মিকভাবে। একটি কথা, একটি ঘটনা, একটি দোয়া, একটি মানুষ জীবন বদলে দেয়। যেমন ভুল পথ থেকে ফিরে আসার অনুপ্রেরণা, হারানো ঈমান ফিরে পাওয়া, তাওবা করার সুযোগ, ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ, জীবনের উদ্দেশ্য বুঝে ফেলা। এই সবই আল্লাহর কুদরতি ছোঁয়া, যা মানুষের চিন্তার বাইরে। ১১ আপনি যখন প্রস্তুত হন, পরিবর্তন তখনই আসে। হঠাৎ আসা পরিবর্তন আসলে খুব সাজানো পরিকল্পনার ফল। আল্লাহ ধীরে ধীরে আপনাকে ঠিক জায়গায় এনে দাঁড় করিয়ে দেন, তারপর হঠাৎ বলেন এবার শুরু করো। মানুষ ভাবে পরিবর্তন একদিনে এলো, আসলে আল্লাহ বহু দিন ধরে প্রস্তুত করেছেন। ১২ একটি ছোট সৎ কাজ বড় পরিবর্তনের কারণ হতে পারে। কখনো মানুষের নিজের ছোট একটি সৎ কাজ হয় আল্লাহর রহমতের কারণ, যেমন কারো কষ্ট লাঘব করা, গোপনে দান করা, কারো জন্যে দোয়া করা, মায়ের খেদমত, পাপ থেকে ফিরে আসা। আল্লাহ সেই সৎ কাজে সন্তুষ্ট হয়ে আপনাকে এমনভাবে জীবন বদলে দেন যা আপনি কল্পনাও করেননি। ১৩ যখন আল্লাহ বলেন এবার উত্থান। প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট মুহূর্ত আছে। তা হতে পারে বছরের শুরুতে, কোনো সাধারণ দিনে বা কোনো ছোট ঘটনার মধ্যে। সেই মুহূর্ত আসে খুব নিঃশব্দে, কিন্তু ফল দেয় বিশাল। এই মুহূর্তে আল্লাহ মানুষের হৃদয়ে শক্তি দেন, আশা দেন, পথ দেখান এবং তাকে বদলে দেন। মানুষ বুঝতে পারে আমি যেন নতুন মানুষ হয়ে গেছি। এটি আল্লাহর কুদরতি ছোঁয়া। প্রিয় বন্ধু, পরিবর্তন হঠাৎ আসে, কিন্তু তা আল্লাহর গভীর পরিকল্পনা। জীবনে কখনো হঠাৎ পরিবর্তন আসলে ভয় পেতে নেই, সন্দেহ করতে নেই, কারণ আল্লাহ যা করেন তা মানুষের মঙ্গলের জন্য করেন। পরিবর্তন হয় কখনো পরীক্ষা হিসাবে, কখনো প্রস্তুতি হিসাবে, কখনো উত্তম কিছু দেবার জন্য, কখনো আপনাকে আরও উঁচুতে তোলার জন্য। তাই মনে রাখতে হবে, আল্লাহ এক মুহূর্তে জীবন বদলে দিতে পারেন, কিন্তু তিনি কখনো ভুল মুহূর্তে বদলান না, ঠিক সময়েই বদলান। তাই যে কোনো দরজা বন্ধ হলে ভেঙে পড়বেন না, কারণ সেই দরজা ভাঙা মানে নতুন দরজা খোলার সময় এসে গেছে। এটাই আল্লাহর কুদরত, যা মানুষকে অন্ধকার থেকে আলোয় তোলে মাত্র এক মুহূর্তে। আল্লাহর কুদরতি ছোঁয়ায় জীবনের মোড় ঘরে, হঠাৎ, নিঃশব্দে, কিন্তু নিখুঁতভাবে। মানুষ ভাবে পরিবর্তন মানে বড়সড় ঘটনা,
কিন্তু আল্লাহর রহমত কাজ করে নিঃশব্দে। তারপর হঠাৎ একটি সময় আসে যখন মনে হয় আমার জীবন যেন এক মুহূর্তেই বদলে গেল। দ্বিতীয় পর্বে আমরা জানব এই আকস্মিক পরিবর্তন আসলে কিভাবে ঘটে, কিভাবে আল্লাহ বান্দার হৃদয়, পরিবেশ, রিজিক, ভবিষ্যৎ সবকিছু অদৃশ্যভাবে সাজিয়ে দেন। 1. আল্লাহ মানুষের অন্তরে এমন এক আলো দেন যা তাকে নতুন মানুষের মতো অনুভব করায়। পরিবর্তনের প্রথম ধাপ হয় হৃদয়ের ভিতরে। হঠাৎ একদিন মানুষের মনে ভয় কমে যায়, অস্থিরতা হারিয়ে যায়। যা বুঝত না হঠাৎ বুঝতে পারে। যে গুনাহে আসক্ত ছিল হঠাৎ তা ঘৃণা লাগে। যে অন্ধকারে ছিল হঠাৎ আলো খুঁজে পায়। এটি হল নূর, যা আল্লাহ সরাসরি বান্দার অন্তরে প্রবেশ করিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তার অন্তরকে দীপ্তিময় করে দেন। এই দীপ্তি সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু মানুষ তা নিজের ভেতরে অনুভব করে। এই সময় যা ঘটে, মন শান্ত হয়, সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, তাওবা শক্তিশালী হয়, ঈমান জেগে ওঠে, লক্ষ্য পরিষ্কার হয়। এটা হলো বড় পরিবর্তনের প্রথম সিগন্যাল। 2. আল্লাহ আপনার চারপাশের মানুষের মনও মুহূর্তে বদলে দিতে পারেন। মানুষ ভাবে অমুক মানুষ আমাকে সাহায্য করবে না, অমুক আমার বিপক্ষে, কিন্তু আল্লাহ মানুষের হৃদয় 2 আঙুলের মাঝে রেখেছেন। তিনি চাইলে মুহূর্তে বদলে দিতে পারেন। যেমন যে শত্রু ছিল সে বন্ধু হয়ে যায়, যে তুচ্ছ করত সে সম্মান দিতে শুরু করে, যে আপনাকে অবহেলা করত সে আপনাকে খোঁজে, যে দরজা বন্ধ ছিল মানুষ নিজে এসে খুলে দেয়। এগুলো মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলামের অন্যতম বড় নেতা হলেও প্রথম দিকে ইসলামের কঠোর বিরোধী ছিলেন, কিন্তু আল্লাহ এক মুহূর্তে তার হৃদয় বদলে দিলেন। এক মুহূর্তে অংশীদার হলেন সবচেয়ে বড় পরিবর্তনের পরিকল্পনায়। এটাই আল্লাহর কুদরত। 3. আল্লাহ কষ্টের সময়কে মাত্র এক নিঃশ্বাসে বদলে দিতে পারেন। অনেক সময় মানুষ প্রচণ্ড চাপ, সংকট, অন্ধকারের ভেতর থাকে। মনে হয় এই যন্ত্রণার শেষ নেই, কিন্তু আল্লাহ বলেন কষ্টের সাথে আছে স্বস্তি। অনেক সময় স্বস্তি একদিনে আসে না, আসে এক মুহূর্তে। হঠাৎ চাকরি হয়ে যায়, বিপদ কেটে যায়, রোগ সেরে যায়, হারানো মানুষ ফিরে আসে, দুঃস্বপ্নময় সময় শান্তিতে বদলে যায়। যে রাত মানুষ কাটিয়েছে কান্নায়, পরদিন সকালেই আল্লাহ তাকে আনন্দ দেখান। এই রহস্য শুধু সেই জানেন যিনি এভাবে বদলে গেছেন। 4. আল্লাহ নীরবে নীরবে ব্যবস্থায় পরিবর্তন আনেন। মানুষ টেরও পায় না। মানুষ বুঝতেই পারে না আল্লাহ কিভাবে তার জীবনকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন। কেউ আসে জীবনে, আবার কেউ চলে যায়। যার থাকা আপনার জন্য ভালো নয়, আল্লাহ তাকে সরিয়ে দেন। যার উপস্থিতি আপনার উন্নতির জন্য প্রয়োজন, আল্লাহ তাকে নিয়ে আসেন। আপনার ব্যর্থতাগুলো আসলে ছিল পরবর্তী সাফল্যের পথ প্রস্তুতি। একটি না আসলে ভবিষ্যতের একটি হ্যাঁ তৈরি করে। একটি হারানো সুযোগ আসলে ভালো কিছু পাওয়ার দরজা খুলে দেয়। এভাবে আল্লাহ জীবনের অদৃশ্য মানচিত্র আঁকেন। 5. দোয়ার গোপন রহস্য যা হঠাৎ বদলে দেয় পুরো জীবন। বেশিরভাগ মানুষ জানেই না তার কোন দোয়া কবুল হয়েছে, কারণ দোয়া এমনভাবে কবুল হয় যে মানুষ পরে গিয়ে বুঝতে পারে, আরে এ তো সেই দোয়ার ফল। অনেক সময় ছোট একটি দোয়া বিশাল রিজিকের মাধ্যমে ফিরে আসে, বড় বাধা সরিয়ে দেয়, জীবনের জরুরি সিদ্ধান্তকে সহজ করে দেয়, দুর্ভাগ্যকে দূর করে দেয়। দোয়া এমন একটি চাবি যার মাধ্যমে আল্লাহ হঠাৎ দরজা খুলে দেন। 6. একটি ছোট গুনাহ ত্যাগ কখনো বিশাল রহমতের দরজা খুলে দেয়। মানুষ ভাবে আমি তো ছোট একটি বদভ্যাস ছাড়া কিছুই করিনি, কিন্তু আল্লাহর কাছে সেই ছোট ত্যাগের মূল্য এত বড় যে আল্লাহ তার পুরো জীবন বদলে দেন। যেমন হারামায় ছাড়লে রিজিকের দরজা খুলে যায়, চোখের গুনাহ ত্যাগ করলে হৃদয় পরিশুদ্ধ হয়, নামাজে স্থির হলে জীবনে স্থিরতা আসে, পাপের পথ ছেড়ে দিলে
শান্তির পথ খুলে যায়। পরিবর্তন সবসময় বড় কিছুর মাধ্যমে আসে না। ছোট একটি ত্যাগই কখনো মুহূর্তে বড় রহমতের কারণ হয়। ৭. আল্লাহ অপ্রত্যাশিতভাবে নতুন সুযোগ সৃষ্টি করে দেন। কখনো সুযোগ এমনভাবে আসে যা কেউই কল্পনা করেনি। মানুষ ভাবে, আমি তো কিছুই করিনি, কিন্তু আল্লাহ করেছেন। আপনার নামে সুপারিশ, আপনার জন্য সৃষ্টিকর্তার পরিকল্পনা, আপনার ভাগ্যের নতুন অধ্যায়। কখনো এমন মানুষ সাহায্য করে যাকে আপনি চেনেন না। কখনো এমন দরজা খুলে যায় যেখানে আপনি নক করেননি। এটাই আল্লাহর কুদরতি ব্যবস্থা। ৮. আপনার ভয়কে আল্লাহ এক মুহূর্তে সাহসে পরিণত করে দেন। পরিবর্তনের আরেক রহস্য হল, মানুষ নিজে বিশ্বাস করে না সে পারে, কিন্তু আল্লাহ তার হৃদয়ে শক্তি ঢেলে দেন। কয়েক মুহূর্ত আগে যে ভয় ছিল সেটি উধাও হয়ে যায়। হঠাৎ মানুষ সিদ্ধান্ত নেয়, পথ বদলায়, সুযোগ গ্রহণ করে, পরিবর্তনের যাত্রা শুরু করে। হঠাৎ শক্তি পাওয়া, এটাই আল্লাহর ইলহাম। ৯. আল্লাহ যখন কারো জন্য দরজা খুলতে চান, পৃথিবী মিলে তা বন্ধ করতে পারে না। এটা এমন এক সত্য যা লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনে অনুভব করেছেন। যখন আল্লাহ বলে দেন, এই আমার বান্দার সময়, তখন বাধা সরতে থাকে, নিয়ামত আসতে থাকে, সুযোগ তৈরি হয়। মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করে, রিজিক বর্ষণের মতো নামে। তখন আপনি বুঝে যান, কেউ না থাকলেও আল্লাহ ছিলেন। এটাই আপনাকে শূন্য থেকে পূর্ণতায় নিয়ে যায়। ১০. আল্লাহ মানুষকে কখনো কখনো নিচে নামান, উঁচুতে তুলে ধরার জন্য। মাঝে মাঝে আপনার জীবনে ঘটে থাকা ব্যর্থতা আসলে পতন নয়, এটি আল্লাহর উত্থানের প্রস্তুতি। তিনি আপনাকে নিচে আনেন অহংকার ভাঙার জন্য, পরিশুদ্ধ করার জন্য, উন্নতির শক্ত জায়গায় দাঁড় করানোর জন্য, ভুল সঙ্গ ছাড়ানোর জন্য, আপনাকে সঠিক পথে স্থিতিশীল করার জন্য। তারপরই আপনি দেখেন, এক লাফে জীবন বদলে গেল। জীবনে আল্লাহর দেওয়া টার্নিং পয়েন্ট খুবই নিঃশব্দে আসে। এগুলো আসলে কিছু চিহ্ন থাকে যদি খেয়াল করেন। টার্নিং পয়েন্টের সাধারণ লক্ষণগুলো হল, বারবার মনে হওয়া যে নতুন কিছু শুরু হবে, পুরনো সম্পর্ক বা অভ্যাস অটোমেটিক দূরে চলে যাওয়া, হঠাৎ ভালো কিছুর প্রতি আগ্রহ জন্মানো, কষ্টের মাঝেও অদ্ভুত শান্তি অনুভব করা, ভয় কমে যাওয়া, সাহস বাড়া, আত্মাকে হালকা লাগা, কিছু হারানো যাতে ভালো কিছু পাওয়ার প্রস্তুতি তৈরি হয়। এগুলো হল পরিবর্তনের আসমানি সংকেত। ১২. কেন আল্লাহ পরিবর্তন দেন? কারণ আপনি ভালো কিছুর যোগ্য, আপনি উন্নতির যোগ্য, আপনি নতুন অধ্যায়ের যোগ্য। আপনি সেই অবস্থানে থাকার জন্য সৃষ্টি হননি। আল্লাহ কখনো মানুষকে তাদের জন্য নির্ধারিত স্তরের নিচে থাকতে দেন না। ১৩. মানুষের হিসাব ভুল হতে পারে, আল্লাহর হিসাব কখনো ভুল হয় না। যে ঘটনা আপনি ভুল মনে করেন সেটি হয়তো আপনার জন্য কল্যাণ। যে দেরি আপনাকে কষ্ট দেয় সেটি হয়তো আপনার রক্ষা। যে পথ আপনি হারিয়েছেন সেটি আপনাকে ভালো পথে এনেছে। আল্লাহ কখনো বান্দাকে ধ্বংসের দিকে নিয়ে যান না। আল্লাহর প্রত্যেকটি সিদ্ধান্তই উন্নতির সূত্র। বন্ধুগণ, আল্লাহর কুদরতি ছোঁয়া যখন লাগে তখন সময় লাগে না। সত্য হল, জীবন বদলাতে সময় লাগে না, লাগে আল্লাহর ইচ্ছা। আজ আপনি ব্যথায়, কাল আপনি শান্তিতে। আজ আপনি অচল, কাল আপনি সবার আগে। আজ আপনি আটকে, কাল আপনি মুক্ত। আজ আপনি অন্ধকারে, কাল আপনি আলোয়। যখন আল্লাহ বলেন হয়ে যাও, তখন তা হয়ে যায়। কারণ তার কাছে দেরি নেই, তার কাছে অসম্ভব নেই, তার কাছে সীমাবদ্ধতা নেই। আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল্লাযীনা তুগায়্যিরু লাহুমুল হালা ইলা আহসানিল হাল। হে আল্লাহ, আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অবস্থা আপনি উত্তম অবস্থায় বদলে দেন। আমিন ইয়া রব্বাল আলামিন।
ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।